নাগারে বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আর জলের তলায় একাধিক এলাকা। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, একাধিক জায়গায় জলের তলায় চাষের জমি। বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত কৃষি জমি, ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। একটানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। জেলায় জেলায় বহু গ্রাম জলমগ্ন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বর্ষা আসতেই ফিরল জল যন্ত্রণার চেনা ছবি। ভারী বৃষ্টির মধ্যেই বাড়ছে উদ্বেগ। ডিভিসি জল ছাড়াই প্লাবিত খানাকুলের বেশ কয়েকটি গ্রাম। ফুঁসছে মুন্ডেশ্বরী, রূপনারায়ণ, দ্বারকেশ্বর। খানাকুলে বন্যার জল ঢুকতে শুরু করেছে। একের পর এক খানাকুলের যে গ্রাম, সেই গ্রাম ভাসাবে বন্যা, এমনটাই আশঙ্কা করছেন এই এলাকার মানুষরা। এবং এই আশঙ্কা থেকে সবথেকে বড় যে আশঙ্কা, সেই আশঙ্কা হচ্ছে পানীয় জল। রাজ্যে ভারী বৃষ্টির জের হাসতে পারে খণ্ডঘোষ, রায়না ও জামালপুর। বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং প্রশাসনের। এলাকার সকল জনগণকে অবগত করা যাইতেছে যে এই সকল ব্যক্তিদের বাড়ি বা অন্যান্য জিনিসপত্র, সেই সকল ব্যক্তিদের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় বা অন্যান্য নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ করা যাইতেছে। একটানা বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের বিভিন্ন এলাকা। মাইথন ড্যাম থেকে জল ছাড়া বন্ধ করল ডিভিসি। যে একদিকে বৃষ্টির জলে বিভিন্ন এলাকা জলমগ্ন, অন্যদিকে ডিভিসির জলাধারগুলি থেকে জল ছাড়ার ক্ষেত্রে একটা নিচু এলাকাগুলি বা নদীর যে আশপাশের এলাকা, সেইগুলিতে কিন্তু প্লাবিত হওয়ার যে আশঙ্কা তৈরি হচ্ছিল, সেখান থেকে খানিকটা স্বস্তি। কারণ এই মুহূর্তে ডিভিসির যে জলাধার, মাইথন জলাধার, সেই জলাধার থেকে সকাল 8টা নাগাদ সেই জলাধার থেকে জল ছাড়া কিন্তু বন্ধ রেখেছে। হুগলির হরিপালে জলের তলায় বিঘার পর বিঘা চাষ জমি। টানা বৃষ্টির জেরে ক্ষয়ক্ষতি চাষে, দুশ্চিন্তায় চাষিরা। এই যে জল দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো পুকুরের জল নয়। এটা যেটা দেখাচ্ছি, এটা সম্পূর্ণ হচ্ছে জমি। এই দেখো, আমার পায়ের তলা যদি দেখাই, এই পায়ের তলাতে কিন্তু জমির যে ধান, সেই ধান রয়েছে এবং বিঘের পর বিঘে কিন্তু জমি এখন জলের তলায়। টানা বৃষ্টিতে জলমগ্ন ক্যানিংয়ের একাধিক এলাকা। জেলায় জেলায় বহু রাস্তা, চাষের জমি জলের তলায়। আর কবে মিটবে জল যন্ত্রণা? রিপাবলিক বাংলা। আরামবাগ, ক্যানিং, হুগলি, আসানসোল, এই সব জেলার ছবিগুলো তো আপনাদের দেখালামই। এবার একটু নজর রাখি পশ্চিম মেদিনীপুরে, কারণ সেখানেও টানা বৃষ্টিতে বানবাসী অবস্থা। জলের তলায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। হাঁটু জল পেরিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত, আর যাতায়াতে ভরসা শুধুমাত্র নৌকো। জলমগ্ন ঘাটাল পুরসভার 2টি ওয়ার্ড, চরম দুর্ভোগের শিকার ঘাটালবাসী। জল ঢুকছে গোটা গ্রামে। আমি কোনো নদীতে নেই, আমি এই মুহূর্তে রয়েছি ঘাটাল পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে। আর এই ওয়ার্ডে যাতায়াতের একমাত্র মাধ্যম এই নৌকো। এই নৌকোতে করে কিন্তু সাধারণ মানুষকে বাড়ির থেকে বাজার যেতে হয়, বাড়ির থেকে নিত্য প্রয়োজনীয় কাজ করতে হয় এই নৌকোতে চেপে। ফেরি যাতায়াত করতে হয়। এবার যে জল বেড়ে গেলে নৌকা ডোঙা এইসব নিয়ে ব্যবহার করতে হয়। মানে প্রত্যেকটা বাড়িতে নৌকা ডোঙার ব্যবস্থা আছে। হেঁটে পারাপার করা যাবে? আর যাওয়া যাবে। কিভাবে এই বর্ষার সময় কিভাবে যাতায়াত করো? এমনিতে কিভাবে যাতায়াত? এমনি ডোঙা দিয়ে। এইখানকার মানুষদের ফি বছর বর্ষায় ঘাটালের মানুষকে কিন্তু বানভাসী হতে হয়। নেতারা আছে, প্রতিবার ভোট আছে, নেতারা আছে, তারা যে যার মতো করে প্রতিশ্রুতি দিয়ে বাড়ি চলে যায়। ঘাটালের মানুষের কাছে ঘাটাল মাস্টার প্ল্যান শুধুই সোনার পাথর বাটি। ঘাটালের মানুষ আদেও কি এই জল যন্ত্রণার থেকে মুক্তি পাবে? একইভাবে নেতাদের দেওয়া প্রতিশ্রুতি কবে বাস্তবায়িত হবে, কবে জল যন্ত্রণার থেকে মুক্তি পাবে ঘাটালবাসী, সেটাও কিন্তু ঘাটালবাসীর মধ্যে একটা বড় প্রশ্ন। আর মানুষের সেই প্রশ্নটাই গ্রাউন্ড জিরো থেকে রাখলাম আমি। ঘাটাল থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।
ছবিটা দেখতেই পেলেন কি পরিস্থিতি ঘাটালে, একাধিক এলাকা জলমগ্ন, আর এর মধ্যেই আবার জল ছেড়েছে ডিভিসি, আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে সেই পুরনো দোষারোপের পালা। ডিভিসির জল ছাড়া নিয়ে এখন অব্যাহত দায় ঠেলাঠেলি। পঞ্চায়েত মন্ত্রীর অভিযোগ, না জানিয়েই জল ছাড়ছে ডিভিসি। তারিখ সন্ধেবেলায় ওনারা নিজেরা নির্দেশ ইস্যু করেন যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে ঠিক হয়েছে আপাতত কোনো জল ছাড়ার প্রয়োজন নেই। আমার কাছে সেই লিখিত নির্দেশের অনুলিপি আছে। তারপরে 2 তারিখে দেখা গেল যে ওনারা যে জল ছাড়ছেন এবং প্রবল বৃষ্টির সঙ্গে তা মিলে বিভিন্ন চাষের ক্ষেত্র বটেই অনেক শহর এবং শহরতলি জলমগ্ন হয়ে পড়ে। অথচ আমি দেখলাম কেউ কেউ বলছেন যে আলোচনা করে ছাড়া হয়েছে। গতকালও বারবার এই নিয়ে প্রতিরোধ করার চেষ্টা হয়েছে। এখন এই মুহূর্তে বলা যায় না, যখন জলটা সরে যাবে তখন আমরা নিরূপণ করতে পারবো যে কোনো সদ্য যে রোপিত ধানের চারা তার ক্ষতি হয়েছে। এ যেন অনেকটা মরার উপর খাড়ার ঘা, একে বেহাল রাস্তা, আবার তার সঙ্গে দোসর নাগারে বৃষ্টি। দুর্দশার শেষ নেই আমজনতার। রাস্তা তৈরির জন্য প্রশাসনকে বছরভর জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি, আর তারই প্রতিবাদে রাস্তায় ধান চারা পুঁতে বিক্ষোভ দেখালেন গঙ্গারামপুরের টুইলাপাড়ার বাসিন্দারা। পাশাপাশি খানাখন্দে ভরা রাস্তা মেরামতির দাবিতে জঙ্গিপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডেও চলল বিক্ষোভ। এটা কোনো চাষের জমি নয়, মানুষের চলাচলের রাস্তা। বছরের পর বছর ধরে রাস্তার বেহাল অবস্থা। পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন, কোথাও মেলেনি সুরাহা। অবশেষে রাস্তায় ধানচারা পুঁতে বিক্ষোভে সামিল হলেন গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের টুইলাপাড়ার বাসিন্দারা। মহিমপাড়া থেকে মাহুর কিসমত পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা বলতে শুধুই কাদামাটি। কখনো টোটো উল্টে যাচ্ছে, আবার কখনো সাইকেল থেকে পড়ে ভাঙছে হাত পা। বর্ষার সময় দুর্ভোগ আরও বাড়ে বলে অভিযোগ গ্রামবাসীদের। রাস্তা আন্দোলন করছি, রাস্তা যেন আমাদের যেন হয়, এটাই সরকারের কাছ থেকে আবেদন। আমাদের রাস্তাটা যেন দূরত্ব করা হয়। আসতে পারে না, আমাদের খুব অসুবিধা। একটা যদি গর্ভবতী মহিলা আসে তাও আসতে পারবে না। স্কুলে ছাত্র নিয়ে পড়েছে। হ্যাঁ, কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লোকের হাত ভেঙে গেছে পড়েছে। তাহলে কি এরকম যদি দিনের পর দিন হতে থাকে তাহলে আমরা কিভাবে পাস করব? অ্যাম্বুলেন্স পারবে না, একটা বাচ্চা কাচ্চা যেতে পারবে না। আমাদের রাস্তাটা এতটাই খারাপ যে আমাদের জমি থেকেও তার থেকেও বেশি, যে আমরা জমিতে হয়তো ধান গাড়তে পারবো না, কিন্তু আমাদের রাস্তাতে আমরা ধান গাড়ি দিতে পারবো, এইরকম কাদু। আমাদের প্রচুর অসুবিধা, আমাদের অনেক দিন ধরে অসুবিধা হয় এটা, কিন্তু আমাদের কেউ কথা শুনে না। মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডেও রাস্তা মেরামতির দাবিতে অবরোধ বিক্ষোভ দেখান এলাকাবাসী। রাস্তা চাঁদের পাহাড়ের জন্য, রাস্তাটা চাঁদের পাহাড়, এটা চাঁদের পাহাড়ের জন্য আজকে আমরা রাস্তা অবরোধ করলাম। গতকালকে একটা প্রস্তুতি মা এই রাস্তা দিয়ে না যেতে পেয়ে 19 গ্রাম হয়ে ওই সাইড দিয়ে বাইপাস হয়ে যেতে গিয়ে আজকে তিনি এমার্জেন্সি বহরমপুর হসপিটালে ভর্তি আছে। তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এই অবস্থায় একে অপরের বিরুদ্ধে দোষ চাপাতে দেখা গেল জঙ্গিপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ও কাউন্সিলরের স্বামীকে। আমি চ্যালেঞ্জ করেছি যে যদি 10-12 লাখ টাকার কাজে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমি সেই টাকা ব্যক্তিগতভাবে আমি রিটার্ন দিয়ে দেবো। করছে না, কারণটা কি? এটা তো সেটা চেয়ারম্যান বলতে পারবে, পৌর কর্তৃপক্ষ বলতে পারবে। আমি মনে করছি ইন্টেনশনালি এটা হচ্ছে না। আমি পৌরসভা থেকে লোক পাঠিয়েছিলাম মাপতে, তো উনি বলেছে আমার ওয়ার্ডে মাপতে আসবার, আমি জানতে পারবো না, মানে ওনাকে বলে আমাকে মাপতে হবে। কাউন্সিলর 4বারের কাউন্সিলর হওয়ার যোগ্য নয় লোকটা। ঘটা করে প্রচার পথশ্রীর, তারপরেও জেলায় জেলায় রাস্তার হতশ্রী দশা। প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। কবে শ্রী ফিরবে রাস্তার? দক্ষিণ দিনাজপুর ও মুর্শিদাবাদ থেকে রিপন ভৌমিক ও সৌমিত্র দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা।